একদম সকাল থেকে খেয়ে না খেয়ে শাশুড়ি আর বৌমা মাজায় কাপড় বেঁধে লেগে পড়েছি বাদবাকি যে কাপড়গুলো ছিল এগুলো কাচাকাচি করার জন্য। যেহেতু আমি প্রতিদিনই রেগুলার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাই আমি কি করি না করি সেইগুলো টুকিটাকি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সারাদিন ধরে এত কাজ করার পরেও মনের ভেতরে খুঁতখুঁত করে হয়তো এখনো কিছু কাজ বাকি আছে। ঘর পাল্টানোর কথা শুনে সেই যে কবে থেকে শুরু করেছি সবকিছু কাচাকাচি করার, তারপরেও যেন মনে হচ্ছে এখনো শেষ হয়নি, কিছু হয়তো বাকি আছে। শেষমেশ এই ধারণা নিতে নিতেই আজকে ভোরবেলা থেকে একেবারে শুরু করে দিয়েছি। যেখানে যা ছিল আজকে একেবারে পরিষ্কার করে নিয়েছি। শাশুড়ি মায়ের হাতে যে কাঁথা দেখতেছেন, এই কাঁথাটা কিন্তু অনেক সুন্দর। আমার শাশুড়ি মা আগে শাড়ি পরতো, এখন আর শাড়ি পরে না। মা যেহেতু আগে শাড়ি পরতো তাই অনেক শাড়ি হতো, পুরানো নতুন নতুন শাড়িগুলো বাদ দিয়ে দিত। তো এরকম বেশ কয়েকটা শাড়ি ছিল, তো আমি পছন্দ করে দুইটা রেখে দিছিলাম কাঁথা পাতার জন্য। তো মাশাআল্লাহ বিয়ের পরে এই প্রথম আমি কাঁথা সেলাই করছিলাম, সেলাইটা অনেক সুন্দর হয়েছিল, শাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। এই কাঁথাটা আমার শাশুড়ি মারা এখন গায়ে দেয়, আর কম্বল লেপ সবকিছুই আমাদের ঘরে আল্লাহর রহমতে আছে। তারপরেও কাঁথা আছে অনেকগুলা। সত্যি কথা বলতে আমাদের ঘরে কিছু থাকুক আর না থাকুক, কাঁথা কম্বল লেপ আল্লাহর রহমতে একেবারে ভরপুর আছে।